আজকে আমি যেভাবে মাছের ঝোল বানাচ্ছি সেভাবে যদি একবার মাছের ঝোল বাড়িতে বানাও, কথা দিচ্ছি এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আমি নার্গিস, আমার চ্যানেল এনএস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। শীতের দিনে নানা ধরনের শাকসবজি পাওয়া যায়, আর এই শাকসবজিগুলোকে দিয়ে হরেক রকমের পদ বানিয়েও খাওয়া যায়। শীতের দিনে বিভিন্ন ধরনের খাবার যেমন খাওয়ার ইচ্ছে করে তেমন কিন্তু বানাতে ইচ্ছে করে। তো আজকে বানাবো রুই মাছের ঝোল। সেই জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি আমি 3 পিস, আর মাছগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার এদিকে সবজি কেটে নেব। তার জন্য আমি নিয়েছি 2টো আলু আর কয়েকটা সিম। আমি এখানে এই লম্বা চিকন ধরনের সিমটা নিয়েছি, তবে তোমরা চাইলে যে কোনো ধরনের সিম নিতে পারো। এবারে আমাদের যেটা করতে হবে, সিম আর আলুগুলোকে ভালো করে কেটে বেছে নিতে হবে। সিমগুলোকে আমি একটু লম্বা করেই রেখেছি যাতে করে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। রুই মাছের সঙ্গে ফুলকপি আর আলু যেমন ভালো লাগে, তেমনই কিন্তু সিম আর আলু দিয়েও রুই মাছ দারুণ লাগে খেতে। তো দেখো আমি এখানে এক এক করে সমস্ত সিমগুলোকে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে কেটে নেব। সিম যেরকম লম্বা করে কেটেছি, আলুগুলোকে আমি কিন্তু সেরকমই লম্বা করে কেটে নেব। সিম আলু কাটা হয়ে গেলে এগুলোকে ধুয়ে সরাসরি চলে যাব রান্নার দিকে। সেই জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম প্রায় 4 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম না হলে কিন্তু মাছগুলো ভাজার সময় নিচের থেকে লেগে যাবে। তাই মাছ ভাজার আগে কড়াইতে তেল কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন মাছগুলোকে এক এক করে ছিঁড়ে দিয়ে উল্টে পাল্টে 2 পিঠটা আমি লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করেও ভাজতে হবে না, 2 সাইডটা একটু সুন্দর মতো কালার চলে আসলে আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে বাকি যে তেলটুকু আছে তাতে আমি কয়েকটা বড়ি দিয়ে দিলাম। এবার এই বড়িগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে তুলে রেখে কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দেব। এখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা যে যেরকম করে তেল খেতে পছন্দ করো ততটুকু কিন্তু তেল দেবে। তো তেল দেওয়ার পরে আমি এখানে যে আলুগুলোকে কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি অল্প করে লবণ আর হলুদ। এবার আলুগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। আলু প্রায় 80% মতো ভাজা হয়ে গেলে এবার লম্বা করে কেটে রাখা সিমগুলোকে এখানে দিয়ে দেব। আর সিমগুলো দেওয়ার পরে খুব বেশি ভাজবো না। এই সিমগুলো এমনিতেই খুব নরম হয়, খুব তাড়াতাড়ি গলে যায়। তাই ওই 1 মিনিট সময় নিয়ে আলুর সঙ্গে সিমগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এখানে 1 মিনিট সময় নিয়ে সিমগুলোকে ভেজে নিয়েছি। সিমের গায়ে একটুখানি হালকা করে কালার চলে এসেছে। এবার সিমগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেব। এই 5 ফোড়নের জন্যই মাছের ঝোলের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। একবার যদি খাও তাহলে মুখে লেগে থাকবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হয়ে আসলে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার টমেটো কুচিগুলোকে একটু নরম হয়ে আসা অবধি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে কাঁচা গন্ধ যাওয়া অবধি একটুখানি ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো অল্প করে একটু জল। এর মধ্যে কিন্তু টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। জল দেওয়ার কারণটা হলো যাতে করে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। শুকনো মশলার মধ্যে খুবই সামান্য মশলা, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। শুকনো মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আগের থেকে ভেজে রাখা সিম আর আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর যেই প্লেটে সিম আর আলু রেখেছিলাম সেই প্লেটে অল্প একটু জল দিয়ে প্লেটটাকে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে সিম আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আরও খানিকটা সময় নিয়ে সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। আজকের মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা হবে, সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। প্রায় 1 গ্লাসের থেকে একটুখানি বেশি জল দিয়েছি। এই মাছের ঝোলটা একটু পাতলা করে বানালেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ঝোল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে দিলাম প্রায় 5 মিনিটের জন্যে। এর মধ্যে কিন্তু আলু যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে ততটুকু সেদ্ধ হয়ে যাবে। এরপর 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরও খানিকটা মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছ আর ভাজা বড়ি দিয়ে দিলাম। মাছ আর বড়ি দেওয়ার পরে ঝোলের সঙ্গে একটু ভালো করে সবগুলোকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। যেহেতু এই রান্নায় পেঁয়াজ রসুন কিছু ব্যবহার হয়নি, সেজন্য একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। চিনি দেওয়ার পরে 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। ব্যাস 5 থেকে 6 মিনিট মতো ফুটে নিলেই কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি ফোটাতে যেও না, নাহলে আবার বড়িগুলো ভেঙে যাবে। আমি এখানে 5 মিনিট মতো সময় নিয়ে মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নিলাম। এখন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মাছের ঝোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তোমরা বিশ্বাস করো, যতটা দেখতে লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি দুর্দান্ত হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল হলে কিন্তু সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।